টাকা দিয়ে কিনেছো না তোমার বাপের টাকা দিয়া? আরে এত বিশাল একটা বাড়ি তুমি বিনা টাকায় পেলে, দোয়া কবুল না হলে পেলে কি করে? স্বামী, আমি তো এমন বাড়ি চেয়েছি, সেই বাড়ির সামনে কি থাকবে? নদী থাকবে। কই সেই নদীর ব্যবস্থা তো নাই। বিবি, যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। না স্বামী, আল্লাহ বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামেই ঘুমাই, তোমার নামেই মরি, আর তোমার নামেই জীবিত হই। আর তোমার ঘুমটা নাউম আকুল মাউত, ঘুম তো মৃত্যুর একটা ভাই। আপনি যে ঘুমাচ্ছেন, আপনি চাইলে ওই ঘুম থেকে আর জাগ্রত হতে পারতেন না। পৃথিবীর বহু মানুষ ঘুমিয়েছে, তার ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়েছে, ঠিক কিনা? জীবনে আর জাগ্রত হতে পারেনি। বহু মানুষের ইতিহাসে আমরা বহু, কয়টা আপনাকে বলবো। আমি জুমা পড়াই, আমার জুমার মসজিদের পাশে এক তরুণ যুবক বিদেশ থেকে এসেছে। পরিবারের লোকেরা বিদেশ থেকে এসেছে, বিয়ে করিয়ে দিলেন। আগামীকাল চলে যাবেন, নতুন বিবি নিয়ে 3 মাসের ছুটিতে এসেছেন। আগামীকাল চলে যাবেন। আগের দিন রাতে বিবি সহ একই বিছানায় একসাথে ঘুমিয়েছেন। সকাল হওয়ার পরে বিবি নাস্তা তৈরি করতে গিয়েছে, স্বামী বিছানায় ঘুমিয়ে আছে। 9টা 10টা যখন বেজেছে, মা বলছে, বৌমা তাড়াতাড়ি আমার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে দাও, আমার ছেলের ফ্লাইটের টাইম হচ্ছে, তাকে ঢাকা চলে যেতে হবে। যখন ঘুম থেকে জাগাতে গিয়েছে, ছেলের মুখে আওয়াজ নাই। মা চিৎকার দিয়ে ডাক্তার ডেকেছে। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে বলছে, আপনার ছেলেকে আর বিদেশ যেতে হবে না, ও মাটির তলে এমন দেশে গিয়েছে যেই দেশ থেকে আর ফেরার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার! আপনার আবার বরণটা এইভাবে হতে পারে না? পারে। গতকাল রাতে ঘুমিয়েছেন, আবার আজ সকালে ঘুম থেকে জাগ্রত হতে পেরেছেন। এটা আল্লাহর একটা দয়া। কিন্তু ঘুম থেকে উঠলে একটা দোয়া বলতে হয়, কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথমেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি। জীবনে একদিনও আপনি ঘুম থেকে উঠে বুঝে শুনে হয়তোবা জীবনে একদিনও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন নাই। আপনি যদি বুঝতেন যে আরে আমার এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম, তাহলে আপনাকে ফজরের নামাজের জন্য ডাকা লাগতো না। আপনাকে ফজরের নামাজে পাওয়া যায় না, আপনাকে ফজরের নামাজের জন্য ডাকতে হয়। ডাকার পরেও আপনি উঠেন না। আপনি যদি বুঝতেন যে আল্লাহ আপনাকে কত দয়া করেছেন, কলিজা দিয়ে বুঝতেন নামাজের জন্য আপনাকে ডাকতে হতো না, ঠিক কিনা? চুপকে ডাকতেন। যে রব এত মায়া করে, এত দয়া করে ইশারের নামাজের পর ভাত খাইয়ে আরামে ঘুম বানায় দিল। 1 ঘন্টা 2 3 4 5 6 ঘন্টা, 5 থেকে 6টা ঘন্টা আপনি ঘুমায় থাকলেন। আল্লাহ চাইলে রাতে এমন একটা রোগ আপনাকে দিয়ে দিতে পারত, সেই রাতে না ঘুমিয়ে হসপিটালে যাওয়া লাগতো, ঠিক না? অহরহ রাতে ঘুমিয়েছে ভালো, এখন রাতে স্ট্রোক করে বসে আছে। রাতে ঘুমিয়েছে ভালো, পেটের বিভিন্ন সমস্যা। রাতে ঘুমিয়েছে ভালো, প্রেসার বেড়ে গেছে। রাতে ঘুমিয়েছে ভালো, স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রোগের কারণে সারা রাত আর ঘুমাইতে পারে নাই। আল্লাহ যদি চাইতেন সারা রাত আপনার ঘুমটা ভেঙে দিয়ে এইভাবে হসপিটালে আপনাকে দৌড়ের উপরে রাখতে পারতেন। কিন্তু দয়া করে যেই আল্লাহ আপনাকে ঘুমাতে দিলেন, সেই আল্লাহর জন্য ফজরের নামাজের সময় উঠে আধা ঘন্টা নামাজ পড়বেন, সেই তৌফিক আপনার হয় না। আপনার মতো নাফরমান পৃথিবীতে আরেকটা থাকতে পারে। আরে আপনি এত বড় নাফরমান, আপনি নিজে তো নামাজ পড়েন না। আপনার সন্তানকেও আপনি একবারও পড়েন না। আপনি আপনার সন্তানকে বলছেন, মাইকল আসে নাই না ইউনুস, এতক্ষণ উনি মাইক রেখে চলে যায়, ও তো গলা টানতেছে আমার এদিকে। সুবহানাল্লাহ, কি দিয়ে আপনাকে বুঝাই, কি দিয়ে যে আপনাকে বুঝাই। আপনি আপনার সন্তানকে বলছেন, বাবা ঘুমাও, সকালে অঙ্কের স্যার আসবে। আপনি আপনার বাচ্চাকে বলছেন, বাবা ঘুমাও, সকালে ইংরেজির প্রাইভেট আছে। বাবা ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও,
তোমাকে কোচিং এ যেতে হবে। আপনি আপনার সন্তানটাকে অঙ্কের কথা বললেন, আপনি আপনার সন্তানটাকে ইংরেজির কথা বললেন, আপনি আপনার সন্তানটাকে প্রাইভেটের কথা বললেন, আপনি আপনার সন্তানটাকে স্কুলের কথা বললেন, কিন্তু আপনি আপনার সন্তানকে একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, ফজর পড়তে হবে, ঠিক কিনা? বলেন আপনি, আপনি কত বড় নাফরমান। যে আল্লাহ আপনাকে এত দয়া করে সন্তান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে এত মায়া করে সন্তান দিয়েছেন, আচ্ছা বলেন আপনার এই সন্তানের মালিক আপনি, আপনার এই মালিক, এই আপনার এই সন্তানের রব আপনি, আপনার সন্তানকে আপনি বানিয়েছেন, চাইলেও আপনি পারবেন না। পৃথিবীর বহু মা আর বাবা আছে বছরের পর বছর চোখের পানি ফেলে কাঁদে, কিন্তু একটা সন্তান জন্ম দিতে পারে না। আমার পরিচিত এমন অসংখ্য লোক আছে চাইলে কোটি টাকার বান্ডিল দিতে রাজি আছে একটা সন্তানের জন্য, ঠিক কিনা? সারা জীবন কাটছে, প্রতি বছর হজে যায়, প্রতি বছর উমরায় যায়, হুজুর একটা সন্তান। হুজুর বলেন এমন কোন দোয়া কি হুজুর আছে যেই দোয়ার মাধ্যমে হুজুর আমার একটা সন্তান লাগবে? হুজুর বেশি লাগবে না। আবার অনেকের সন্তান হয় কিন্তু গর্ভেই মারা যায়, 5টা সন্তান হয়েছে, হুজুর একটাকেও বাঁচাইতে পারি না, পেটে আসলেই দুনিয়া থেকে শেষ হয়ে যায়। আবার এমন বহু সন্তান হয় হুজুর দুনিয়ায় জন্ম হওয়ার পরে 2 দিনও হুজুর টিকে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এত কিছুর পরেও আল্লাহ আপনাকে মহা বিপদ থেকে বাঁচিয়ে আল্লাহ আপনাকে 2টি সন্তান বা 1টি সন্তান দান করেছে। সেই সন্তানটাকে আপনি আল্লাহকে জিনিস চিনেন নাই, সেই সন্তানটাকে আল্লাহর কথা বলেন না, সেই সন্তানটাকে জান্নাতের কথা বলেন না, সেই সন্তানটাকে জাহান্নামের ভয় দেখান না, সেই সন্তানটাকে চিনান, দুনিয়া চিনাচ্ছেন কিন্তু আখিরাত চিনান নাই, ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামি কাজ করা দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে বহু সন্তান আল্লাহর কাছে আবদার করে বলবে রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব। একদম প্রথমে যেমন ছিল ঠিক ছিল। আপনি চলে গেছেন কেন ভাই? কষ্ট করে থাকতে হবে, সাউন্ড বাড়াবেন, বুঝেন নাই? খেতে গেছেন, আরে খাবেন তো আগে আগে খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, সাউন্ড বাড়ান, সাউন্ড আমার কানে আসতে হবে, আমার কানে সাউন্ড সামনে ঠিক আছে, আমার কানে নেই। মনিটরের ব্যবস্থা নেই, মনিটরের ব্যবস্থা নেই। আচ্ছা এদিকে এখানে সাউন্ড বাড়াইতে হবে, বুঝলেন? আমার কানে নেই, আমার গলা টানতেছে। এদিকে একটু বাড়ালে হবে, হালকা ঘুরাই দাও ইনুস। না 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 ওই বলে ইয়ে খাবে, ব্যাস ব্যাস চলবে। একটু তুমি বাড়াও, একটু বাড়াও। হ্যাঁ ইনুস বসো, এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তোমার কি ইকো আছে? হালকা দিছো, বিট কমাও, বিটটা হালকা কমাও। কথা বলার শেষে দেখবেন কোন করে একটা আওয়াজ দাও, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যাস থাকে, এভাবে থাকবো। সম্মানিত হাজির, কষ্ট হচ্ছে আপনাদের? আমি প্রতিদিন কথা বলতে হয় তো মাইক একটু এদিক সেদিক হলে আমাদের সমস্যা হয়। এদিকে সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। আমি আমার মনের যত কষ্ট দুঃখ ইচ্ছা যা কিছু আছে আমি শুধু একজনের কাছে বলবো, তিনি কে? আপনি শুধু একজনের কাছে বলবেন, শুধুমাত্র কেবলমাত্র অন্তরের ভালোবাসা 100% দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, আল্লাহর কসম যেই আল্লাহ নবীদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ আপনাকেও সাহায্য করতে পারে, ঠিক কিনা? তো বিশ্বাস লাগবে 100%। একজন মহিলা রমাদান মাসে প্রথম রমজান থেকে শুরু করেছে, বাচ্চাদেরকে ডেকে বলছেন বাবারা ঘর নিয়ে বড় বিপদে আছি, এই যে ইফতারের আগ মুহূর্তে আমি দোয়া করব, আমার সাথে তোমরাও আমিন আমিন বলবে, আমি যা বলবো তোমরাও আল্লাহর কাছে সেই একই দোয়া করবা। সন্তানরা বলছে মা আপনি যেভাবে বলেন সেভাবে রাজি আছি ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো মা দোয়া করছে আল্লাহ একটা ঘর দাও, ঘরের সামনে যেন একটা নদী থাকে, একটা ঘর আর ঘরের সামনে যেন কি থাকে? একটা নদী থাকে।
মহিলার স্বামী দূর থেকে শুনেই মুস্কি হাসতেছে। পরে মহিলাকে বলতেছে, তুমি যে দোয়া করতেছো, দোয়ার তো একটা সাইজ থাকতে হয়, এটা কোন সাইজের দোয়া করলা বলো? আচ্ছা, ঘর চাইছো না হয় ঘর, ভাড়া ঘরে থাকো, ভাড়া ঘরে যারা থাকে তারা বুঝে যে ভাড়া ঘরে থাকা কত কঠিন। কিছু মালিক আছে জালিম নাম্বার 1, আছে কি নেই? আপনি ঘরে থাকার কোনো সুযোগ নেই, নাচ চালাবে, গান চালাবে, ডেক সেট বাজাবে, বিয়ের অনুষ্ঠানে এই সেই আকাম কুকাম যা করবে, বাধা দেওয়ার কিচ্ছু নেই। ওর বাপের বাড়ি, ওর বাড়ি, কি বলবেন আপনি? আল্লাহ একটা বাড়ি দাও। ঠিক আছে, তুমি বাড়ি চাইতে পারো, কিন্তু বাড়ির সামনে নদী চাইতেছো। এই শহর এলাকায় কেউ যদি বাড়ির সামনে নদী চায়, এটা একটা সাইজ হইল? তুমি কি সাইজের দোয়া করলা? স্বামী, আমি আল্লাহর বান্দি, আপনার জন্য অসম্ভব হতে পারে, পৃথিবীর মানুষের জন্য অসম্ভব হতে পারে, কিন্তু আমার রব আর মালিক এমন এক মালিক, তার কাছে অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। স্বামী, আপনি আমাকে বাধা দিবেন না, ঠিক আছে, করো, তোমার মনে যা চায় দোয়া করো। দোয়া করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। 30টা রোজা শেষ হয়ে গেল। রোজা শেষ হওয়ার পরে 6 রোজা, 1 2 3 4 5 6টা রোজাও শেষ হয়ে যাচ্ছে। 6ষ্ঠ রোজার দিন ফজরের নামাজের পরে সন্তানদেরকে বলে দিয়েছে, আমাকে আজকে আমাকে ডাকবে না, আমি নামাজের জায়গা থেকে উঠবো না। স্বামীকে বলে দিয়েছেন, স্বামী, আমি আজকে এখান থেকে সরবো না, খানা পিনার ব্যবস্থা আপনাদের ব্যবস্থা করেন, আমাকে দিয়ে হবে না। স্বামী স্ত্রীকে বোঝায়, বিবি, তুমি এইভাবে সেজদায় পড়ে কেন কাঁদছো? আরে তুমি যে দোয়া করেছো, আসলে তোমার দোয়ার সাইজটা হয়ে নেই। যদি সুন্দরভাবে দোয়াটা করতা, তাহলে আল্লাহ কবুল করতো। স্বামী, আমি জানি আমার আল্লাহকে কিভাবে রাজি করাতে হয়। আরে আমি তো এমন কোনো অন্যায় করি নেই যেই অন্যায়ের কারণে আল্লাহ আমার আবদারটা ফিরিয়ে দিবেন। আর আমি তো ভালো নিয়তে বাড়ি চেয়েছি, নদী চেয়েছি, একটা বড় বাড়ি হবে, সেই বাড়িতে একটা মাদ্রাসা করব, সামনে যদি একটা ছোট্ট নদী থাকে, সেখানে ওযু গোসল করে পরিষ্কার হয়ে আসবে বাচ্চারা। কারণ ভাড়া বাসায় কারেন্ট নাই, মোটরের সমস্যা, ট্যাঙ্কিতে সমস্যা, পানি আছে, কিছুক্ষণ পরে গেছে, কিছুক্ষণ পরে নাই, এত ঝামেলার চেয়ে একটা নদী চেয়েছি। আরে আমি তো ভালো নিয়তে চেয়েছি। আরে আল্লাহর কাছে তো অসম্ভব কিছু নেই। আল্লাহই তো বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি বের নিতে পারছি না। লাগাতার সিজদায় পড়ে দোয়া, হাত তুলে দোয়া করা যায়, সিজদায় পড়েও দোয়া করা যায়। লাগাতার দোয়া করতে লাগলেন। স্বামী তার স্ত্রীকে বুঝিয়ে নামাজ পড়তে গেলেন। মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই দেখলেন গাড়ি নিয়ে 1 কোটিপতি দাঁড়িয়ে আছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন নামাজিদের অবস্থা। সর্বশেষ যখন এই মহিলার স্বামী নামাজ পড়ে বের হলেন, লোকটা বলছে, ভাই, আমি একটা বড় নিয়ত করে এই মসজিদের সামনে দাঁড়িয়েছি, আমি দেখতে চাচ্ছি, একজন দিনদার লোক আমি খুঁজতেছি, আর আমার দৃষ্টিতে আপনাকে আমার পছন্দ হয়েছে। তো ভাই, কেন আপনি খুঁজছেন? ভাই, এখানে পাশেই আমার একটা বাড়ি আছে, বিশাল বাড়ি। আমি এই দেশে থাকি না, বিদেশে থাকি, আর আমার মা আর বাবা একা থাকেন, তারা বাড়ি ঘর ছেড়ে যাবেন না। তো এই মা বাবার সাথে থাকার জন্য একটা প্রতিবেশীর দরকার, আমি একটা দিনদার প্রতিবেশী খুঁজছি। ভাইজান, এত বড় বাড়ি ভাড়া দেওয়ার মতো আমার অবস্থা নাই। আরে ভাড়া লাগবে না তো ভাই, পুরো বাড়িটা আমি আপনাকে এমনি দিয়ে দিতে চাই, শুধু প্রতিবেশী হিসেবে থাকবেন। আরে ভাই, কি বলেন, ঠিক মতো মাস শেষে ভাড়া দিতে পারি না, আর এত বড় বাড়ির দাম কোত্থেকে দিব? দাম লাগবে না ভাই, আমি নিয়ত করেছি, যদি দিনদার লোক পাই, পুরো বাড়িটা আমি তার নামে রেজিস্ট্রি করে দিব। একজনে চলে গেলেন স্বামী, বিবি, তাড়াতাড়ি মাথা উঠাও, বিবি, তোমার দোয়া কবুল হয়েছে। কি বলেন স্বামী? হ্যাঁ বিবি, তোমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ যে তার বান্দার বান্দির দোয়া এইভাবে কবুল করেন, বিবি, আমি কখনো বুঝতে পারিনি। বিবি, তুমি মাথা উঠাও, চলো। বিবিকে নিয়ে গেলেন, রেজিস্ট্রি হলো, নতুন বাড়িতে ঢুকলেন। নতুন বাড়িতে ঢুকেই আবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। স্বামী, আপনি যে বলেছেন দোয়া কবুল হয়েছে। না স্বামী, আপনি ঠিক বলেন নেই, আমার দোয়া কবুল হয় নাই। কি বলো বিবি, তুমি তো আল্লাহর নাফরমান বান্দি দেখছি। আরে তুমি এই যে বাড়ি পেয়েছো, তোমার টাকা দিয়ে কিনছো, তোমার স্বামীর টাকা দিয়ে কিনেছো, না তোমার বাপের টাকা দিয়া? আরে এত বিশাল একটা বাড়ি তুমি বিনা টাকায় পেলে, দোয়া কবুল না হলে পেলে কি করে? স্বামী, আমি তো এমন বাড়ি চেয়েছি, সেই বাড়ির সামনে কি থাকবে? নদী থাকবে। কই, সেই নদীর ব্যবস্থা তো নাই। বিবি, যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। না স্বামী,
আল্লাহ তো বলেছেন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে আমার চাওয়া আল্লাহ অর্ধেক দিবেন না, তাও হতে পারে না। আচ্ছা বিবি চলো তোমাকে নিয়ে এক আলেমের কাছে যাই। একজন আলেমের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেই আলেমকে বললেন, হুজুর আমার বিবিকে একটু বুঝান, আমার বিবি দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু আমার বিবি এখনো বলছে দোয়া কবুল হয় নাই। মহিলা বলুন তো কি? আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন একটা বাড়ি দেয়, সে বাড়ির সামনে যেন একটা নদী থাকে, তো দোয়া কি কবুল হয়েছে? মহিলা বলছে না, দোয়া কবুল হয় নাই। বলছে কেন? বলছে বাড়ি পেয়েছি ঠিক আছে, কিন্তু নদী তো পাইনি। বলছে আপনি বাড়ি কেন চেয়েছেন আর বাড়ির সামনে নদী বা কেন চাইলেন? হুজুর আমি চেয়েছি একটা বাড়ি বড়, সেই বাড়িতে মাদ্রাসা করব, সামনে একটা নদী থাকবে, সেই নদীতে অজু গোসল করে পরিষ্কার হয়ে বাসায় আসবে, পানির আর কোনো টেনশন থাকবে না। তো বললো বাড়ির সামনে নদী নেই, কি আছে? বলছে একটা মসজিদ আছে, মসজিদ একটা আছে। মহিলাকে হুজুর বললেন, মহিলা তোমার দোয়া কবুল হয়েছে। আরে হুজুর আপনি আমার সাথে বসকারি করছেন, আমি বললাম তো বাড়ির সামনে কোনো নদী নেই। আর নদী তো লাগবে না, মসজিদ আছে তো, আর মসজিদটাই তো বড় নদী। আরে কি বলেন, মসজিদের সাথে নদীর কি সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার পুরো শরীর যেমন সমস্ত ময়লা থেকে মুক্ত হবে, ঠিক তেমনি কারো বাড়ির সামনে যদি একটা মসজিদ থাকে, আল্লাহ রাসূল নদীর সাথে মসজিদের তুলনা দিয়েছেন। নদীতে 5 বার গোসল করলে যেমন পুরো শরীরটা ময়লা মুক্ত হয়, ঠিক তেমনি কারো বাড়ির সামনে যদি মসজিদ থাকে, ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার পুরো শরীর সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়। আপনি চেয়েছেন শরীরের ময়লা মুক্ত করার জন্য নদী, আল্লাহ তার চেয়ে বড় নদী দিয়েছেন, যে নদী দিয়ে গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। আল্লাহু আকবার। তো দোয়া কবুল হয়েছে, আপনি বুঝেন নাই।